সিন্ডিকেটের কোনো চাকরি বাতিল হয়নি, আউটসোর্সিং হয়েছে। কেন হয়েছে, কোথায় হয়েছে, সেটা জানাটা ভীষণ দরকার। নতুন এমএলএ হোস্টেল হয়েছে, বিধায়করা সেই এমএলএ হোস্টেলে যাচ্ছেন। তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয়, সেইগুলির দায়িত্ব কে নেবে? সেখানে কর্মচারী সংকুলান থেকে হবে। সাময়িক কালের জন্য তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে, পিওরলি টেম্পোরারি বেসিস। এইটাকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চালিয়ে দিচ্ছেন যে চাকরি বাতিল করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে, যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইভা, পার্সোনালিটি টেস্ট অবধি হয়ে গেছে, প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে। অফার বিলি শুরু হবে খুব শিগগির। সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, টিসিএস টিপিএস বলুন, স্টেনোগ্রাফার বলুন, সিডিপিও বলুন, আইসিডিএস বলুন, সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি, সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে। কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা কোয়ালিফাই করেছেন, প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন। এবং শুরু তাই নয়, আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জেআরবিটি দিচ্ছে না, জেআরবিটি দিচ্ছে না। আমরা তো জানি জেআরবিটির ব্যাপারেও ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে। একটাই লক্ষ্য রাজ্য সরকারের, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে সুনিশ্চিত করা। সেখানে একবারের জায়গায় কোনো ক্ষেত্রে যদি দুবার স্ক্রুটিনি করতে হয়, সেইখানে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয়, সেই চাকরি যাতে চলে না যায়, এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণা ভুগতে না হয় পরবর্তী যারা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন, সেটাকে সুনিশ্চিত করেই রাজ্য সরকার চাকরির সমস্ত ব্যবস্থা করবেন। এটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যেই রাজ্য কাজ করছে রাজ্য সরকার। রেগা নিয়ে অনেক কথা বলেছেন এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন, আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমরা তো নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করি সকালবেলা উঠে, তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না। এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাইরাজ্যের নৈরাজ্যের একটা কার্যকাল ছিল। তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যেমন ভগবানের নাম স্মরণ করি, তারা স্মরণ করেন নাই 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 নাই, কাজ নাই, এত নাই, এই নাই, সে নাই। কোথায় নাই দেখেন? আসলে আপনাদের দৃষ্টি নাই, আপনাদের দৃষ্টিভঙ্গি নাই, আপনাদের কর্ম নাই, আপনাদের চিন্তা নাই, কাজে আপনারা শুধু নাই দেখেন। বলছেন রেগার কাজের শ্রমিকরা এখনো টাকা পাচ্ছে না, কাজ করে ফেলেছে। দায়িত্ব নিয়ে বলছে একটা জায়গায় দেখাতে পারবেন না যে কাজ করেছে কোন শ্রমিক টাকা পায়নি। প্রত্যেকে তাদের মজুরি পাচ্ছে, কিন্তু আপনাদের সময় যেটা হতো, আপনারা বলতে পারতেন লালবাড়িতে বসে যে রেগার টাকা পাচ্ছে কিনা, কারণ যেদিন পেমেন্ট হতো সেদিন কোন এক কমরেড গিয়ে ব্যাংকের মধ্যে পায়ের উপর পা তুলে বলতেন যে পার্টির জন্য 50 টাকা দিয়ে যেতে হবে, দাদা বলেছে। এটা হচ্ছে শ্রমিকের পয়সা লুণ্ঠন। সেই লুণ্ঠন ব্যবস্থাটাকে তো বন্ধ করে দিয়েছে। এখন সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা চলে যায়। তার জন্য সেই প্রসেসিং এ যদি দেরি হয় কোথাও, সেইটা হতে পারে, কিন্তু প্রত্যেকে টাকা পাচ্ছেন, নিয়মিতভাবে টাকা পাচ্ছেন। এটা একটা বিষয়। বলছেন কি কাজের কথা বলছেন, রেগার কাজ কমে গেছে। রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে সন্তোষজনক একটা কাজের জায়গাতে, কাজের সাফল্যের জায়গাতে রয়েছে। কিছুদিন আগেও, কয়েক মাস আগেও রেগাতে ত্রিপুরা পুরস্কৃত হয়েছেন। এবং 2024-25 অর্থবর্ষের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যতটা খবর রয়েছে, 3 কোটি ম্যান্ডেজ এখনো পর্যন্ত অলরেডি ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে। আরো ম্যান্ডেজ বাড়বে, কমবে না, এবং নিয়মিতভাবে তার পেমেন্ট হচ্ছে। কাজে এই কথাগুলি বলে মানুষকে বিভ্রান্ত করে যে রেগার কাজ নেই, আর রেগার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।